আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন। ওরা যা ইচ্ছে বলুক না, আমরা কি চাইছি সেটা আমরা ভাবি না। আমাদের তৃণমূল কংগ্রেসের এই একটাই জিনিস, আমরা মানুষ সবার উপরে সত্য, তার উপরে আর কিছু নেই। কোনোদিনই ইস্যু ছিল না, এখনো ইস্যু নেই, আগামী দিনেও থাকবে। হিন্দু ভাই ভাই বলতে তাদের মুখে বাংলার মানুষ 2011 সালে কেসে চর মেরে বুঝিয়ে দিয়েছিল যে বাংলার মাটিতে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ, 2600 বুঝিয়ে দেবে যেখানে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করা যায় না, কারণ হিন্দুরা মুসলমানদের ঈদ পরবে যায়, আবার মুসলমানরা হিন্দু দুর্গা উৎসবে যায়। 2026 বিধানসভা ভোটে বিজেপির কাছে কোনো ইস্যু নেই, তাই তারা হিন্দু মুসলিম রাজনীতি করে বেড়াচ্ছে। আজ এক রক্তদান শিবিরে এসে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এমন কথাই বললেন। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারার উদ্যোগে ও পোলবা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পোলবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাওনান হাটতলা প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারাম মান্না, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাথে সাথে তিনি সমস্ত রক্তদাতাদের অভ্যর্থনা জানান। তিনি বলেন, আগে যখন ভোট প্রচারে এসেছিলাম সকলের কাছে ভোট চেয়েছিলাম, সকলে ভোট দিয়ে আমাকে জিতিয়েছেন, এবার আমি সকলের কাজ করব। সাথে সাথে তিনি আরো বলেন, রক্তের কোনো জাত নেই, তাই আজ এই রক্তদান শিবির প্রাঙ্গণে সর্বধর্মের মানুষ রক্তদান করতে এসেছেন। আগামী দিনে বাংলার সম্প্রীতি ও সংস্কৃতি যারা নষ্ট করতে চাইবে তাদেরকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দেবে। বিজেপির হিন্দু হিন্দু পোস্টারের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু বিজেপি বলে হিন্দু হিন্দু ভাই ভাই। ওদের কাছে ভোট জেতার কোনো ইস্যু নেই, তাই তারা ধর্মীয় মেরুকরণ তৈরি করে ভোট বাজার গরম করতে চাইছে। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। দেখো, আমার জেলায় যা যা অনুষ্ঠান আমি চেষ্টা করি, যদি আমি কলকাতায় থাকি তাহলে আমি অনুষ্ঠানে আসার এবং সকলের পাশে থাকার চেষ্টা করি। আর আজকে এটা রঞ্জনদার প্রোগ্রাম ছিল এবং আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম আমি আসবো এবং আমি সবসময় রক্তদান শিবিরের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি এটা খুব ভালো কাজ এবং মানুষের পাশে থাকার মতন কাজ। তাই জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সবাই এসছি। আজকে আমার একটু পরে বেচাদাও আসছে, নরেন্দ্রম এসছে। আমরা সবসময় একসাথে দেখা হয় না, একসঙ্গে সবাই মিলিত হতে পারি না, তো আজকে আমরা এই অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হয়েছি। দিদি, লন্ডন সফর নিয়ে কি বলবেন? সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। সবসময় আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। দিদি, সুযোগ পেলে কি আবার অভিনয় আসবেন? আপনার যারা কলিগ হয়েছে শতাব্দী রায়, ওনারাও তো সাংসদ হওয়ার পরে এখন আবার অভিনয়ে ফিরছেন। দেখা যাক, কোনো ভাবিনি কিছু। এই মুহূর্তে যদি বলো তাহলে বলবো একদম সময় নেই, আর আগামী দিন বলতে পারছি। তৃণমূল কংগ্রেস ভেদাভেদ গুলো সর্ব জায়গায় রক্তদান শিবির করছে, সেই জায়গাতেই দাঁড়িয়ে বিজেপি চারিদিকে ভেদাভেদের একটা রাজনীতি করছে, হিন্দু হিন্দু ভাই ভাই চারিদিকে পোস্টার মেরে বেড়াচ্ছে, কি বলবেন? আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন। ওরা যা ইচ্ছে বলুক না, আমরা কি চাইছি সেটা আমরা ভাবি না। আমাদের তৃণমূল কংগ্রেসের এই একটাই জিনিস, আমরা মানুষ সবার উপরে সত্য, তার উপরে আর কিছু নেই পৃথিবীতে। তাহলে আমরা যে আজকে যে রক্তদান শিবির, আমরা কি দেখছি কে মুসলিম, কে হিন্দু, কে শিখ, কে জৈন, কে খ্রিস্টান? আমরা তো দেখছি না। তাহলে আমরা কি করে এরকম ধরনের অনুষ্ঠান করছি? এবং আমরা কি শুধু আমরা নয়, সব জেলায় এটা হচ্ছে এবং আমরা সবাই একত্রিত হয়ে আছি, আমরা সবাই পাশে আছি। বিজেপির কাছে কোনো ইস্যু নেই, এটাই কি ইস্যু শুধুমাত্র? ওদের কাছে কোনোদিনই ইস্যু ছিল না, এখনো ইস্যু নেই, আগামী দিনেও থাকবে না। দিদি, জেলায় জেলা সভাপতি বদল হয়েছে, কিন্তু লকেটকে কোথাও দেখা যাচ্ছে না। আপনার সহ অভিনেত্রীর মানে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কি বলবেন? না সরি, আমি কারোর ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে পারবো না। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমার উদ্যোগ তো বলা যাবে না, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে একটা উদ্যোগ এবং আমাদের আজকে পোলবা অঞ্চল তৃণমূল কংগ্রেস
এবং পোলবা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে। 100-র উপর মানুষ এখানে আজকে রক্ত দিচ্ছে। আর অসংখ্য আমাদের কর্মী এবং সমর্থক এবং গ্রামবাসীরা তারা আজকে এখানে এসে উপস্থিত রয়েছে। কারণ একটা জিনিস জেনে রাখবেন যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ, তাদের যে অনুপ্রেরণা, তার মধ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা চলি এবং আমরা সর্বদা মানুষের পাশে আছি। তার দৃষ্টান্ত স্বরূপ আজকের এই রক্তদান শিবির। কারণ একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সারা পশ্চিমবঙ্গে এই রক্তদান শিবির এবং অন্যান্য যে সমস্ত সমাজসেবামূলক কাজ সেটা দেখবেন তৃণমূল কংগ্রেসই করে, অন্য রাজনৈতিক দল করে না। আর যারা হিন্দু ভাই ভাই বলছে তাদের মুখে বাংলার মানুষ 2011 সালে ফেঁসে চড় মেরে বুঝিয়ে দিয়েছিল যে বাংলার মাটিতে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ নেই। 2026-এও বুঝিয়ে দেবে যেখানে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করা যায় না। কারণ হিন্দুরা মুসলমানদের ঈদ পরবে যায়, আবার মুসলমানরা হিন্দু দুর্গা উৎসবে যায়। সুতরাং এর থেকে প্রমাণ হয় ভারতবর্ষের বুকে বাংলা এমন একটা জায়গা, এমন একটা রাজ্য যেখানে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে আমরা থাকি, একসাথে চলি। এখানে সমস্ত ধর্ম তার নিজ নিজ ধর্ম পালন করতে পারে। এখানে অন্যান্য রক্তদান শিবিরে মানুষকে মাইকে করে ডেকে আনতে হয়, এখানে দেখা যাচ্ছে বিশাল লাইন। ব্যাপারটা হচ্ছে মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে একটা টান, এখানেই বোঝা যায় যে এখানে মাইকের টাকার প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূল সিম্বলটা দেখলেই মানুষ চলে আসে। দেখুন, এটাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস। কেননা আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে, সারা গ্রাম যেমন এসছে, ঠিক সারা জেলা জুড়ে, সারা রাজ্য জুড়ে আপনারা দেখবেন যে 100টা রক্তদান শিবির চললে তার 95টা রক্তদান শিবির কিন্তু তৃণমূল কংগ্রেস করে। কাজে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেন মানুষের জন্য কাজ করার, মানুষের জন্য যদি কাজ কেউ করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস। আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের পাশে থাকতে। এমপি তো আসেন, এমপি সারা ওনার কনস্টিটিউশনে যেখানে যেখানে প্রোগ্রাম হয় এমপি চেষ্টা করেন আসা, উনি থাকেন। আজকে তো দেখা যাচ্ছে যেমন হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপি পোস্টার করেছিল, তৃণমূল অন্যদিকে করেছিল যে হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই। এরকম ফরওয়ার্ড ব্লকও দেখা যাচ্ছে, তারা লিখছে হিন্দু মুসলিম ভাই ভাই। বলবেন? দেখুন, আমাদের মানে ভারতবর্ষে এটাই ঐতিহ্য। কারণ আমরা সেকুলার কান্ট্রি, এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে আমরা বাস করি, একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলো করেছি একসাথে, এটাই আমাদের আমরা রীতিনীতি রেওয়াজ। কিন্তু একমাত্র এই ভারতীয় জনতা পার্টি যারা আজকে আমাদের মধ্যে এই শুধু হিন্দু মুসলিম করে আজকে ধর্মের মধ্যে যে বিভাদ আনছে, মানুষের মধ্যে যে ভেদ বিভেদ নিয়ে আসছে, আমার মনে হয় এটা আগামী দিনের জন্য খুব ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। কারণ আমরা ভারতবর্ষের মানুষ, আমরা এখানে দেখেছি ভারতবর্ষকে স্বাধীন করতে সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ধরনের রাজনীতি আমরা আগে কোনোদিন দেখিনি। ভারতবর্ষের মানুষ বলুন, বাংলার মানুষ বলুন, এই কালচারে অভ্যস্ত না। তারা একটা মানে কি বলবো, একটা অসন্তোষ তৈরি করার চেষ্টা করছে সারা রাজ্য জুড়ে। মানে ফরওয়ার্ড ব্লকও এই পোস্টার আপনাদের মতোই পোস্টার দিচ্ছে, এটাকে কি বলবেন? আমার মনে হয়, আমি দল বলে নয়, একজন ভারতবাসী হিসেবে, একজন বাংলার মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার মনে হয় এটা সবার বলা উচিত। কোথাও কি বিজেপি ধর্মযুদ্ধ সৃষ্টি করতে চাইছে? আমি তো আগেই বলছি যে এরা চেষ্টা করছে যে একটা লড়াই লাগিয়ে দেওয়ার, একটা দ্বন্দ্ব তৈরি করার, একটা বিভেদ তৈরি করার। এটা একটা ভয়ানক দিকে যাবে, ফলে এটা খুব খারাপ হচ্ছে। এটা মানুষকে আমরা অনুরোধ জানাবো যে আমরা আমাদের এই বাংলার যে ঐক্য, যে ইউনিটি, এটা বজায় থাকুক। আমরা এই ভারতবর্ষে, এই বাংলায় সবাই মিলে বাস করি। আমরা যেমন হিন্দু হয়ে আমরা যেমন মহরম ঈদে অংশগ্রহণ করি, ঠিক আমার মুসলিম ভাইয়েরাও দুর্গাপুজো, কালী পুজো আমাদের অনুষ্ঠানে আসে। আমাদের নেত্রী বারবার বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তা আমরা উৎসবে আনন্দে মেজাজে সবাই একসাথে একত্রিত ভাবে উৎসব পালন করি। এটা আমাদের ঐতিহ্য, এটাই যেন বজায় থাকে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.